জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই যে হাজারো শহীদ, হাজারো মানুষের যে আহত হওয়া, তাদের সকলের রক্তের ঋণে আমরা আবদ্ধ। এই সংসদ যারা আজকে শপথ নিয়েছেন সকলেই আবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে যে সরকার গঠিত হয়েছে, যুগপৎ আন্দোলনের ধারায় বিএনপির নেতৃত্বে, এই সরকার সহ সকলেই আমরা দায়বদ্ধ। এই শহীদের আকাঙ্ক্ষা কীভাবে আমরা পূরণ করব, এদেশের মানুষের যারা সংগ্রাম করেছে তাদের আকাঙ্ক্ষা কীভাবে পূরণ করব। রক্ত দিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, এটাকে কাজে লাগাতে হবে। সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, দেশে গণতান্ত্রিক ক্ষমতার ভারসাম্য তৈরি করা, প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা, দেশে একটা দুর্নীতিকে রাশ টেনে ধরা, অর্থনৈতিক যে বিপর্যস্ত অবস্থা সেটাকে নতুন একটা বিকশিত জায়গায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ আছে। দেশের সমস্ত মানুষের, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা তৈরি করা, যাতে করে বৈষম্য লোপ পায়, প্রত্যেক পরিচয়ের মানুষ যাতে অধিকার মর্যাদা নিয়ে বাঁচতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হয়। এই সব কিছু আমাদের চ্যালেঞ্জের মধ্যে, সেটাই আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটা সকলেরই দায়। তবে সরকারকে নিশ্চয়ই সবচেয়ে বেশি এই কাজটা সর্বান্তকরণের চেষ্টা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে একটি কথা হচ্ছে, বিএনপি শপথ নেয়নি, আপনি আজকে শপথ নেননি, এটির ভবিষ্যতে যদি একটু বলেন। দেখুন, সংবিধান সংস্কার পরিষদটি নিয়ে একটা মতভেদ যেহেতু আছে, আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছিলাম এবং এটা একটা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই কিন্তু আমরা সবসময় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বলেছিলাম। তো এক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে যে এটার শপথ যেভাবে অনুষ্ঠান করা হয়েছে, এই শপথের কোনো বিধান সংবিধানের মধ্যে নেই, যার ফলে সংসদের প্রথম অধিবেশনেই এই বিষয়ে একটা ফয়সলা হবে কিভাবে সংবিধান সম্মতভাবে শপথটা নেওয়া যায় এবং সেটার মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যায়। ফলে আমরা যেহেতু ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিতর দিয়ে একটা রূপান্তর চেয়েছি, ফলে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য আলোচনার মধ্য দিয়ে করবেন যে